হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা। তো আমি আমার ছেলেকে নিয়ে একটা নতুন জায়গাতে গিয়েছিলাম, কারণ এখানে আমাদের ফার্স্ট টাইম, আমরা কখনো যাইনি। তো এই জায়গাটার নাম হচ্ছে শরীফ পার্ক আর কি। এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘোরার মতো প্লেস আছে, খাবার খাওয়ার জন্য বিভিন্ন ফুড স্টলগুলো আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু এখানে আছে বন্ধুরা। একটা জায়গার মধ্যেই সব কিছু, আর এত বড় একটা এরিয়া নিয়ে আসলে এটা তৈরি বন্ধুরা, ঘুরে আসলে শেষ করা যায় না। অনেক বড় একটা জায়গা নিয়ে এই পার্কটা। আর এটা দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল যে এই রাইডটা মানে কতটা ভয়ঙ্কর, দেখতেই পাচ্ছেন। আমি চড়িনি এগুলোতে, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট একটু ভিডিও করেছি বন্ধুরা। এই জায়গাটাতে খেলাধুলা করার জন্য অসাধারণ সুন্দর সব প্লেস আছে। তো আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আমি এটা নিয়ে আরও কয়েকটা ব্লগ দিব, কারণ একটাতে আসলে শেষ হবে না, এত বড় এরিয়াটা। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা একটা জায়গায় বসেছি। এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে বন্ধুরা। তো ঘুরতে ঘুরতে আসলে রাত হয়ে গিয়েছে, তো সেই জন্য একটু রিল্যাক্সে এখানে এসে বসলাম। চারিদিকে লাইটিং করা, আর বসার জন্য সুন্দর সুন্দর প্লেস, খাওয়ার জন্য সুন্দর প্লেস আছে। তো আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম আর দেখছিলাম কি কি খাবার পাওয়া যায়। তো আমার ছেলে বলছিল যে এখানে খাবে না, আমরা জনি টাওয়ারে যে জায়গাটাতে মাঝে মাঝে খেতে যাই, যে রেস্টুরেন্টটাতে, সেখানে যাবে, সেখানে খাবে। তো সে আবার আমার সাথে এসে একটু কলা করছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা। মানে সে আমাকে ম্যানেজ করছিল যে সে খেতে যাবে, সেই জন্য আমাকে বারবার বুঝাচ্ছিল চলো ওইখানে যেয়ে খাবার খাবো, জনি টাওয়ারের কথা বলছিল। তো আমি ওর কথাতে আসলে রাজি হয়ে গেলাম, যেভাবে সে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছে। তো রাজি না হয়ে উপায় নেই বন্ধুরা। তো এখন আমরা এখান থেকে উঠে যাব। এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গিয়েছে আমাদের, তো অনেক রাতও হয়ে গিয়েছে মোটামুটি। আর এই জায়গাটা একদম নিরিবিলি পরিবেশ, মানে যাওয়ার পথে। আর শরীফ পার্কটা কেরানীগঞ্জে, আমি কেরানীগঞ্জে থাকি বন্ধুরা, আপনারা জানেন। তো এইখানেই তো বেশি রাত হয়ে গেলে যাতায়াতের সমস্যা হয়ে যাবে। তো সেজন্য আমরা বেশি রাত না করেই বের হয়ে গেলাম। আমরা এখন রাতের ডিনার করতে যাব জনি টাওয়ারে, আমরা যে রেস্টুরেন্টটাতে খাই সেখানে যাব। তো আমরা বাইরে বের হয়ে গিয়েছি বন্ধুরা, এখন গাড়ির জন্য মানে রিক্সার জন্য ওয়েট করছি। তো একটা রিক্সা পেলেই আমরা উঠে যাব। আর এই দিকে সে দুষ্টুমি করছিল, দেখতেই পাচ্ছেন, খেলাধুলা করছিল, দুষ্টুমি করছিল। তো গাড়ির জন্য ওয়েট করছি, একটা রিক্সা আসতে দেখা গেল এইদিকে। তো আসলে আমাদের ওইদিকে রিক্সা যেতে চাচ্ছিল না, কেন জানি না। তারপরেও দেখছি এইদিকে আমার ছেলে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে। তো আমি ওকে বোঝালাম যে রাতের বেলা গাছে থেকে কখনোই ফুল বা পাতা কোনো কিছুই ছেঁড়া উচিত না। তো ওকে বুঝিয়ে দিলাম যে তুমি আর কখনো এই কাজটা করবা না, আজকে করছো, এটা ঠিক না, রাতের বেলা গাছের কোনো কিছু ছেঁড়া আসলে। তো তারপরে সে গাছটাকে সরি বলে আসলো, যেহেতু সে গাছের মানে ফুলটা ভুলে ছিঁড়ে ফেলেছে। তো এইদিকে আমরা আমাদের রেস্টুরেন্টটাতে চলে এসেছি, তো যেখানে আমরা রাতের ডিনার করব বন্ধুরা। তো সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, তো আমি একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি ছবিও তুলেছি বন্ধুরা। তো এইখানটাতে দুইটা স্পেস। তো আগে একটা স্পেসই ছিল, তো এই পাশে আবার নতুন একটা করা হয়েছে। তো এইখানেই আমরা প্রথমে ঢুকে একটু ছবি ওর ভিডিও তুলে নিলাম, কারণ এইখানে মানে কেউ ছিল না। এটা সম্ভবত নতুন, আর কাজ এখনও চলছে, সেটা কাজ করছিল এখানে। তো তাও আমরা ওইখানটাতে একটু ফটো সেশন করে নিলাম। তারপরে আমরা মেইন জায়গাটাতে, রেস্টুরেন্টের মেইন জায়গাটাতে চলে আসলাম। তো এই যে ভিউ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ সুন্দর। এদিকে আমি আগেই খাবারের অর্ডারটা দিয়ে এসেছি, কারণ ওদের একটু সময় লাগবে খাবারটা রেডি করতে। আমরা মানে গেলে বলার সাথে সাথেই ওরা খাবারটা রেডি করা শুরু করে দেয়, তাও একটু সময় লাগে।
তো বলেই দিয়েছে আমাদের যে 20 মিনিটের মতো সময় লাগবে। তো এই 20 মিনিট কী করব, একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা। আর সময় কাটাচ্ছিলাম এইভাবে, কারণ সময়টা আসলে যাচ্ছিল না বসে বসে, তো সেই জন্য এই ভিডিও আর ছবি তোলা আর কি। আর বাইরে থেকে রাস্তার পুরো ভিউটা দেখা যাচ্ছিল, কত সুন্দর ভিউ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এই যে রাস্তা হচ্ছে একদমই খালি, কারণ আজকে অফ ডে। আর এই জায়গাটাতে কিন্তু মাঝে মধ্যে জ্যাম লেগে থাকে, কিন্তু রাতের বেলা একটুও জ্যাম থাকে না। খুবই ভালো লাগে বাইরের পরিবেশটা আমার কাছে। আর আমি সবসময় রোড সাইডটাতেই বসার চেষ্টা করি, কারণ এখান থেকে বাইরের ভিউটা খুব ভালো লাগে আমার কাছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।